মোটো জিপিএস অ্যাপসটি কিভাবে ইউজ করবেন। সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, যে সার্চ দিবেন MOTO স্পেস জিপিএস, সার্চ দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যে আপনার আইডি বা জিমেল হচ্ছে আপনার যে জিমেলটা দিবেন আমাদেরকে, ওই জিমেলটা আর পাসওয়ার্ড কোম্পানি থেকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, দেন আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল করা। তো আমরা সর্বপ্রথম এই লিস্টে চলে যাব। লিস্টে যাওয়ার পর এই গাড়ির উপরে ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে লাইভ ম্যাপ। যদি আমি লাইভ ম্যাপে যাই তাহলে আমার গাড়িটা কোন স্থানে আছে এটা আমি দেখতে পারবো। তারপরে মাইলেজ রিপোর্ট, এখানে আপনি ক্লিক করলে টুডে কত কিলোমিটার চালাইছেন, ইয়েস্টারডে কত কিলোমিটার চালাইছেন, 7 ডেজে কত কিলোমিটার চালাইছেন, ওয়ার্কিং হিসাবে আছে এখানে ডেট চেঞ্জ করে দেখতে পারবেন যে আপনি কোন ডেট থেকে কোন ডেটে কত কিলোমিটার চালাইছেন এটা আপনি দেখতে পারবেন। দেন আমাদের এখানে লেখা আছে প্লেব্যাক। এই প্লেব্যাকে গেলে কোন ডেটে কত কিলোমিটার গাড়ি চালাইছেন এটা আপনি দেখতে পারবেন। যেমন আজকের ডেটে টোটাল গাড়ি চালানো হয়েছে 5.68 কিলোমিটার। গাড়ি মুভমেন্ট করেছিল 16 মিনিট 15 সেকেন্ড। গাড়ি ইঞ্জিন স্টপ ছিল হচ্ছে হলো আপনার 3 মিনিট 45 সেকেন্ড। টপ স্পিড ছিল 86 কিলোমিটার। তো আপনি এখানে ফুল ডিটেল দেখতে পারবেন। দেখেন আবার যখন গাড়িটা রানিং এ চলছে কত কিলোমিটার স্পিডে চলছে এগুলো সব আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন। তারপর হচ্ছে আমাদের ইঞ্জিন কন্ট্রোলটা, দেখেন এখানে লেখা আছে লক অপশন। এই লক অপশনের পর আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে লেখা আসছে সিলেক্ট কমান্ড। তো সিলেক্ট কমান্ডের উপর ক্লিক দেওয়ার পর ইঞ্জিন স্টপে যাব। ইঞ্জিন স্টপে যেয়ে সেন্ড কমান্ড দিব। কমান্ড দিলে এখানে যদি সাকসেসফুল লেখা আসে তার মানে আপনার ইঞ্জিনটা লক হয়েছে। দেন আবার যদি আনলক করতে চান তাহলে সেম অপশনে এই যে ইঞ্জিন স্টপ যে অপশনটি দেওয়া আছে এখানে ক্লিক করে ইঞ্জিন রিজিউমে দিয়ে আমরা সেন্ড কমান্ড করব, করলে অটোমেটিকভাবে এটা আনলক হয়ে যাবে। তারপরে আমাদের আরো সহজভাবে আছে, যেমন দেখেন এই লাইভ লোকেশনে যদি যান তাহলে কিন্তু আপনি এই অপশনগুলো আবার একবারে সামনে পেয়ে যাচ্ছেন। এখানে আছে আপনার এই যে লক আনলক, তারপর তার নিচে আছে হচ্ছে প্লেব্যাক হিস্টোরি, তার নিচে আছে মাইলেজ রিপোর্ট, গেল এটা। এখানে আছে স্যাটেলাইট মোড। আবার এখান থেকে যদি আপনি ট্রাফিক দেখতে চান যে কোথায় ট্রাফিক আছে এটাও দেখতে পারেন। এই যে নিচেরটা হচ্ছে ট্রাফিকের। তারপরে আমাদের যে গুগল ডাইরেক্ট গুগল ম্যাপে দেখতে চান যে আপনার গাড়িটা কই আছে, বা 360 আছে যে যেমন এই এর নিচেরটা হচ্ছে গুগল ম্যাপে আপনার ডাইরেক্ট সরাসরি নিয়ে যাবে যে আপনার গাড়িটা কোথায় আছে। আর যদি আপনি দেখতে চান 360 দেখতে চান তাহলে এই যে নিচের এই বাটনে ক্লিক করলে আপনাকে 360 দেখাবে যে গাড়িটা এখন কোন স্থানে আছে বা কোন বিল্ডিং এর সামনে আছে। গুগল যেদিন এখানে ছবি বা ভিডিও নিয়েছে ওইটাই আসবে কিন্তু। দেন যেমন আমাদের যারা মুয়াজ ইউজ করে তাদের জন্য কোনো বিল পে করা লাগবে না, তারা একবারে 3 বছর পর বা 2 বছর পরই যে বিল পেমেন্ট করবে। হ্যাঁ, আর এখানে আমি কিছু কথা শর্টকাট বলে দিই। যেমন এই যে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গেলে যারা আমাদের প্রতি মান্থলি বিল দেন তাদের এইখানে বিল জমা হবে। আর যারা 2 বছর বা 3 বছরের জন্য আমাদের কাছ থেকে নিয়েছেন তাদের এইখানে কোনো বিল পেমেন্ট হবে। যেমন এখানে কিন্তু দেখেন লেখাই আছে এক্সপায়ার ডেট, উনি 3 বছরের জন্য নিয়েছে। হ্যাঁ, অক্টোবর 20, 2028 যে শেষ হবে ওনার 1094 দিন কিন্তু উনি পাচ্ছে। এটা হচ্ছে উনি 3 বছরের জন্য নিয়েছে। যারা 2 বছর নিবে তাদের 2 বছরের ডেট থাকবে। যারা মান্থলি নিবে তাদের মান্থলি এক্সপায়ার ডেট এখানে লেখা থাকবে। এখানে ডিউ জমা হবে, এখানে পে সিস্টেম আসবে যে বিল দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, অনেকে বলেন যে ভাই আমার গাড়িটা তো বাইক, আমাকে এটা প্রাইভেট কার করে দেন। তো তাদের জন্য হচ্ছে সর্বপ্রথম যেতে হবে মেনুতে। মেনুতে যাওয়ার পরে আপনারা এখানে আমি আপনাদেরকে দিয়ে দিই চেঞ্জ ডিভাইস সিটিং, এইখানে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন আমি এটা দিয়ে এই যে আমি বাইক করে দিলাম। জাস্ট এটা করে দিলেই হয়ে যাবে, আপনার লোগোটা বাইকের হয়ে যাবে। হ্যাঁ, যেমন দেখেন এই গাড়িটা এখন চাবি দেওয়া হয়েছে, এই গাড়িটা হয়তো বের হবে। সেম এতটুক প্রসেসিং এ যায়। আর যাদের হচ্ছে লো প্রাইভেট কার, যারা প্রাইভেট কার চালান তাদের জন্য লক আনলক অপশন বাদে বাদ বাকি যে অপশন গুলো আছে এইগুলো ইউজ করবেন।
যেমন হচ্ছে হলো আপনি আপনার লাইভ লোকেশন দেখবেন। এখানে কিন্তু যে কিলোমিটার আছে, কত কিলোমিটার স্পিডে যাচ্ছে, হ্যাঁ? এটা দেখতে পারবেন। মাইলেজ রিপোর্ট পাবেন যে আপনি আপনার টোটাল কত কিলোমিটার চলছে বা কোত্থেকে কই গেছে, যেমন আপনাদের দরকার হয়। তারপরে এখানে আছে প্লেব্যাক হিস্টোরি। এগুলো হচ্ছে হলো যাদের প্রাইভেট কার, কারণ আমরা প্রাইভেট কারে কোনো ধরনের লক আনলক সিস্টেম দেই না। আর যদি এর থেকে অন্য কিছু জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন।